অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, এবং পৃথিবীর মধ্যে রয়েছে নিদর্শন দৃঢ় বিশ্বাসকারীদের জন্য। পৃথিবীর মধ্যে কত নিদর্শন আপনি দেখবেন। এই বাংলাদেশে যান, এই হিলট্র্যাক্স যান, কক্সবাজার যান, সেন্ট মার্টিন যান, আপনি কত নিদর্শন দেখবেন। নদীর কাছে যান, সমুদ্রের কাছে যান, জঙ্গলের কাছে যান, মরুভূমির কাছে যান, পাহাড়ের কাছে যান, সবই তো নিদর্শন, বলেন ঠিক কিনা? পশু দেখেন, পাখি দেখেন, জীবজন্তু দেখেন, সবই তো নিদর্শন। এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীতে রয়েছে নিদর্শন দৃঢ় বিশ্বাসীদের জন্য। এই জন্য পৃথিবীতে আল্লাহ ভ্রমণ করতে বলেছেন। সিরু ফিরান, ঘুরে দেখো আবার পৃথিবী, আমি এর শ্রেষ্ঠা। আজ পর্যন্ত পৃথিবী অনেকে বলছে যে আমি খোদা, আমি অমুক সমুক, কিন্তু কেউ বলে নাই যে এই পৃথিবী আমি সৃষ্টি করছি, এই নদীটা আমি খনন করছি, সমুদ্রটা আমি বেড়েছি, বলছে কেউ? নমরুদ, ফেরাউন, কারণ কেউ বলছে? কাজে আল্লাহ ছাড়া এটা কেউ দাবি করে নাই, করার কোনো সাধ্য কারো নাই। এই জন্য আল্লাহ বলছেন যে আমার পৃথিবী ঘুরে দেখো যে কত কিছুর মধ্যে আছে। আর অভিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, এবং তোমাদের নিজেদের দেহটাকে দেখো, তোমরা কি চোখে দেখো না? পৃথিবী ঘুরে দেখোর কথা বললে বলছে দেহটা দেখো। তুমি তোমার দেহটা দেখো। তুমি তোমার বাল্যকালে কি ছিলে? বাল্যকালের আগে মায়ের গর্ভে তুমি কি ছিলে? তুমি এক বিন্দু বীর্য, তুমি একটা স্পার্ম ছিলে তুমি। তারপরে সেখান থেকে তুমি একটা রক্ত জমাট রক্তে পরিণত হয়েছো, তারপরে একটু গোষ্ঠে পরিণত হয়েছো, তারপর সেখান থেকে তোমাকে একটা হাড্ডির অবকাঠামো স্কেলেটন তৈরি করা হয়েছে, তারপর তোমাকে প্রেরণ দেওয়া হয়েছে, তারপর তোমাকে গোশত পরানো হয়েছে, এরপর ধাপে ধাপে এভাবে বাড়তে বাড়তে তোমাকে পৃথিবীতে আনা হয়েছে। তারপর তুমি শিশু ছিলে, কান্না ছাড়া তোমার আর কোনো উপায় ছিল না, এটাই তোমার সব হাতিয়ার। কান্না শুনলেই মায়া এসে দুধ দেয় যে আরে বাচ্চার আমার ক্ষুধা লাগছে। বাচ্চাকে আমাকে কোনো পিঁপড়ে কাটলো নাকি, মা তাকে উল্টাই পাল্টাই দেখে, কান্নাই তার সব। এরপরে আপনি হাসতে শিখলেন, আমরা হাসতে শিখলাম কান্নার পর। এরপরে আমরা বসতে শিখলাম, হামাগুড়ি দিয়ে চলতে শিখলাম, দাঁড়াতে শিখলাম। এরপরে আস্তে আস্তে বড় হলাম। বড় হওয়ার পরে আমাদের এক পর্যায়ে দাড়ি মোজ গজাতে শুরু করলো। এটা খুব খারাপ লাগে। এটা কেন হয়? ছিঁড়ে ফেলাই দেই, এটা হবে কেন? তো ছিঁড়তে ছিঁড়তে আর পারা যায় না, তখন ব্লেড ব্যবহার করি, এটা হইতে দিব না, এটা হবে কেন? এখন হইতে হইতে এমন হয়েছে, এখন বড় হয়েছি, বিয়ে করেছি, ছেলে মেয়ে বড় হয়েছে, এখন মেয়ে হবে, জামাই হবে, নাতি পোতাপুতি হবে, দাড়িকে রেখে দিলাম রাইখা। এখন দাড়ির পরে কয়েকদিন পরে ওই কালো দাড়ির মধ্যে সাদা মেহমান, হ্যাঁ, এগুলো তুলে ফেলো, এটা হবে কেন? তো তুললাম। এখন কয়েকদিন পরে সাদা মেহমান এমন আসে যে তুললে আর দাড়ি একটাও থাকবে না, সবই তোলা লাগবে। তো এই যে আপনার দেহের পরিবর্তন, এটা আল্লাহ আপনাকে দেখতে বলছে। কথা বলছেন? এটা অন্য আয়াতে এভাবে আছে, লতার কাবুন্না তাবাক নান তাবাক। হে মানুষ, তুমি একটা স্তর থেকে একটা স্তর বদলি করছো। এই পৃথিবীতে কি না হয়েছে বলেন, কিন্তু এই যে আল্লাহর সিস্টেম, এই সিস্টেমের কেউ পরিবর্তন এক বিন্দু ঘটাইতে পারছে? যে তুমি এইভাবে আস্তে আস্তে বড় হবে, বৃদ্ধ হবে, তারপর তোমার ধ্বংস আসবে, এটা কি কেউ সৃষ্টির ব্যতিক্রম কিছু করতে পারছে? তো পৃথিবীতে আমি যা মনে করি যে এগুলো একটা আবর্জনা, এবং পৃথিবীতে মানুষের সময় নষ্ট করার জন্য এই পৃথিবীতে এত ঝামেলা। আপনি যাবেন তো ব্যাগ একটা না দুইটা পাঁচটা, তারপরও আপনার মালামাল ধরে না। এই আবর্জনা জোগাড় করে কী লাভ? রাসূল এবং সাহাবীরা তারা খুব স্বাভাবিক জীবনযাপন। আপনিও ভেবে দেখেন, এগুলো আবর্জনা ছাড়া কিছু না। আপনারা জানি না আমার কথা খারাপ মন করেন কিনা, আমার এগুলো দেখলে আবর্জনা। একজনে গাড়িতে বসে, তার 4টা 5টা বড় বড় অ্যাটাচি, বড় বড় ব্যাগ, কি দরকার? আপনি আবর্জনা কি করবেন? যাবার সময় তো আপনি খালি নেমে যাবেন। আপনার ভাড়াটিয়া তো তার ব্যাগে নিয়ে বাড়ি থেকে নামবে, আর আপনি মালিক যখন নামবেন খালি হাতে নামবেন। কোনো সন্দেহ আছে? তো এত আবর্জনা জোগাড় করে লাভ নাকি? পারেন না স্ত্রীদের যন্ত্রণায় সংসারে যারা আছে তারা, ওর আছে তো আমার থাকবে না কেন, ও বাড়ি আসলে আমার বাড়ি থাকবে না কেন? এইটা প্রতিযোগিতা চলছে সমাজে। কিন্তু আসলে ভেবে দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সিস্টেমে সৃষ্টি করেছেন, এই সিস্টেমগুলির কোনো ডেভেলপ কি আমরা করতে পারছি? যে আমি বৃদ্ধ হব না, আমার দাড়ি চুল পাকবে না, আমি মরবো না, আমার স্টেঞ্জার জন্য বাথরুমে যেতে হবে না, তাহলে আমাদের ডেভেলপটা কোথায়? এই হাবিজাবি পৃথিবীর সরঞ্জামগুলো আমরা খুব করেছি, মৌলিক বিষয়ে আমরা কোনো পরিবর্তন আনতে আমরা পারি নাই, পারবো না কোনোদিন। সেই কথাটা বলছে যে তোমরা এক দেখো আমার পৃথিবীর দিকে, দ্বিতীয় দেখো তোমার নিজের দিকে। তুমি নিজকে দেখো যে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। এবার এটা যদি আমরা দেখি, তাহলে আমাদের
জ্ঞান আসতে পারে এবং আমরা যে দ্বিতীয় জীবন আমাদের আছে বা আল্লাহ যে আমাদের দ্বিতীয়বার জীবিত করতে পারবেন এই ইয়াকিন আমাদের সৃষ্টি হবে। অফিস সময় রিজকুকুম ওয়া তুআদুন, আর আকাশে হচ্ছে তোমাদের রিজেক। আকাশ বলতে আমরা কি বুঝি? আমি তো কিছুই বুঝি না। আকাশ হলো আমাদের মাথার উপরে যে ফাঁকা জায়গা, এটা আকাশ। কিন্তু আসলে আকাশ কি, কত দূরে যে আকাশ দরজা দরজা আছে, আল্লাহ বলছেন আকাশগুলি ফাঁক করা, দরজা দরজা করা হবে, সাবান সিদাদের 7টা শক্ত কঠিন পদার্থের আকাশ, এগুলো সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান আমাদের নাই। আমরা এগুলো কিছুই বুঝি না। এগুলো কি বুঝবো? দেখেন, এই যে আমাদের প্রথম আকাশের সীমানার মধ্যে যে আমরা গ্রহ নক্ষত্র তারা এগুলা দেখতে পাচ্ছি, এগুলো সম্বন্ধে চিন্তা করলেই তো আমাদের মাথা এখানেই শেষ। আকাশে আমরা যে উত্তর দক্ষিণ দিকে খুব অন্ধকার রাত্রে আমরা একটা ছায়াপথ বা মিল্কি ওয়ে দেখতে পাই, তো এই মিল্কি ওয়েটার সম্পর্কে বিজ্ঞানীদের মতামত হলো যে এটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যেতে 90,000 কোটি আলোকবর্ষ সময় লাগবে। তাহলে এটা কত বড়, এটা কি? এই জন্য সূরা মুলক আল্লাহ বলছেন, তুমি আবার তাকাও, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, ক্লান্ত হয়ে, থাকাওয়াট হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে তোমার দিকে ফিরে আসবে, তুমি আমার রাজ্য আয়ত্ত করতে পারবা না। তাহলে আমরা আকাশ সম্বন্ধে কি বুঝি? আবার এই আকাশের সপ্ত আকাশ পাড়ি দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, এটা কোরআনে আছে। কোরআনে না থাকলে পৃথিবীর এই কথা বললে মানুষ তাকে মারতো, ওটা কি বোকার মতো বলছো, কিন্তু কোরআনে আছে যে কোরআনে আছে যে আমাদের রাসূল কি করছেন, সিদরাতুল মুনতাহা আর একবার জিবরিল আমিনকে সশরীরে দেখেছেন। আলাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। কাজে আমাদের আসলে কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আমরা যা বুঝি মোটামুটি আমাদের পরকালের মুক্তির জন্য আমরা একটু চলার মতো আমাদের কিছু আমরা বুঝি, কিন্তু মূল যে এই কোরআনের যে জ্ঞান, এই জ্ঞান আমাদের নাই, আমরা বুঝতে পারছি না। শুধু চলার পথে আমাদের যেটা দরকার এটা আমরা কিন্তু পাচ্ছি এখান থেকে। তা আল্লাহ বলেন, আকাশে তোমাদের জীবিকা, ওয়া তুআদুন, এবং তোমাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা আকাশে। কি? জান্নাত, জাহান্নাম, শাস্তি, ভালো মন্দ, নহর, বাগান, আল্লাহ বলছে এগুলো আকাশে। তাহলে আকাশ কি? আকাশ বলতে আমরা কি বুঝবো? এই পৃথিবী, আপনি এখান থেকে বোরিং করে ওপারে উঠে যান, দেখবেন এই সূর্য, এই চন্দ্র, এই পৃথিবী গোলা, এখানে যেরকম গম্বুজের মতো, আপনি যেরকম একটা ইয়ার মতো পৃথিবী যেরকম দেখেন, আকাশ যেরকম দেখেন, বোরিং করে ওপারে গেলে 8,000 মাইল ভেদ করে একই দেখবেন। আমরা মহাশূন্যে উড়ে বেড়াচ্ছি, আমাদের কোনো স্থান নাই, ঠিকানা নাই। আমাদের সূর্যটা সূর্যের সাথে পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে উড়ে বেড়াচ্ছে, আমাদের কোনো ঠিকানা, আমরা কিছু বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা এগুলো চিন্তা গবেষণা করতে বলছেন। এটা চিন্তা গবেষণা করার পরে আপনি ক্লান্ত হইয়া মাথাটা নোয়াই দেবেন আল্লাহর দিকে, এটা আপনার নোয়াই দিতে বাধ্য, যে আপনার মাথা উঁচু হবে না, যে আপনি এগুলো কিচ্ছু বোঝেন না, আয়ত্ত করতে পারি না, কাজে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করেন। কথা বুঝতে পারছেন? এটাই আল্লাহ বলছে যে তোমরা দেখো তোমাদের রেজেক, এটার উসিলা হলো বৃষ্টি। এবছর সবাই বলে আম বড় হয় নাই, কেন হয় নাই? যে বছর বৃষ্টি হয় না, এই জন্য আম ছোট হয়েছে। তাহলে আপনাদের রেজেক আকাশ থেকে আসে কিনা বলেন? আকাশ থেকে যদি পরিমিত বৃষ্টি আসতো, তাহলে তো আমরা বড় আম হইতো আমাদের, তা আম বড় হয় নাই, এভাবে ফসল ভালো হয় নাই, গাছপালা ভালো হয় নাই, এই যা কিছু আল্লাহ বলেন সব কিছুর উৎস হলো আকাশ। আমি আকাশ থেকেই সব পৃথিবীতে পাঠাই, সমস্ত খাদ্যের ভাণ্ডার আকাশে। আল্লাহ বলেন আমি পরিমাণ মতো আমি সেখান থেকে পাঠাই। আদম আর 2টা মানুষ ছিল, তখন যদি এইরকম পৃথিবীতে ফসল উৎপাদন হতো তো এগুলো পৌঁছে যেত না, সব ওই 2টা মানুষের খাবার আল্লাহ দিয়েছে। যত মানুষ বাড়ে তত আল্লাহ খাবার বাড়াইয়া দিচ্ছেন। আমরা আমাদের 50 বছর আগে সমাজে যে অভাব অনটন দেখছি সেটা চিন্তার বাইরে, কিন্তু এখন কোথাও এরকম অভাব অনটন দেখা যাচ্ছে না, অথচ পৃথিবীর মানুষ কত গুণ বেড়েছে দেখেন। সেই সময় মানুষের আমরা সচক্ষে দেখছি, বহুত কষ্ট দেখেছি মানুষের সমাজে। কাজেই আল্লাহ তাআলা রেজেকের জামিন বলছে যে আমি আকাশ থেকে রেজেক পাঠাই, যে পরিমাণ লাগবে সে পরিমাণ পাঠাবো তোমাদেরকে। তো তোমাদের রেজেক এবং তোমাদের প্রতিশ্রুতি, কি প্রতিশ্রুতি? যে তোমরা জান্নাত পাবে, তোমরা দোজখের শাস্তি ভোগ করবে, এগুলি সবই আকাশে। এখন আকাশ বলতে কোথায়, আমরা আর ঠিকানা আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। আল্লাহ বলছেন তাই আমি বলছি এটা আকাশে।
আমরা যেমন নিজেদের ঠিকানা বলতে পারছি না, তেমন আমরা জান্নাতের ঠিকানা বলতে পারবো না। ঠিকানা আপনি বলতে পারেন যে আপনি কোথায়? আপনি তো উড়ে বেড়াচ্ছেন, তা আপনি কোথায়? তা আপনি এখন ঠিকানা আপনার বলতে পারছেন না, আর জান্নাতের ঠিকানাও আপনি বলতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু এগুলোকে খুঁজে বেড়াই, ইংলিন কোথায়, তাই সিজিন কোথায়, আলমে আরোহা কোথায়, এগুলি খুঁজে বেড়ানো ঠিক না, এগুলো বেয়াদবি হবে। বরং এগুলোর উপর আত্মসমর্পণ, যেগুলো আমরা বুঝি না। তাহলে এটা আল্লাহর কথা সত্য। আল্লাহ বলছেন তোমাদের রিজেক এবং তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এগুলি সব আকাশে। ফাওয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহুল হাক্কুম মিসলামা আনতুম আন্নাকুম তানতাকুন। আল্লাহ বলেন আকাশ পৃথিবীর রবের কসম। আকাশ পৃথিবীর রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আকাশ পৃথিবীর রবের কসম, ইন্নাহুল হক, নিশ্চয়ই এই কোরআন সত্য। এই কোরআনের কথার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারছে আজ পর্যন্ত? হাজার হাজার ১,৫০০ পারছে? পারে নাই, পারবে না। তা আল্লাহ বলেন আকাশ পৃথিবীর রবের শপথ, নিশ্চয়ই এই কোরআন সত্য। মিসলামা আন্নাকুম তানতাকুন, যেভাবে তোমরা কথা বলছো, তোমাদের কথা বলার মতো সত্য। এটা কীরকম কথা বলার মতো সত্য? এর অর্থ হচ্ছে যে তোমরা যে কথা বলো, এই কথাটা তুমি তোমার জিহ্বা থেকেই বলো। এটা আর একজনের জিহ্বা ব্যবহার করে তুমি কিছু বলতে পারছো না। তোমার জিহ্বা আর একজনের ধার করে নিয়ে কিছু বলতে পারছো না, তুমি আর একজনের জিহ্বা ধার করে কিছু বলতে পারছো না। তুমি যা বলো তোমার জিহ্বা থেকেই তুমি বলো। কাজে তোমার জিহ্বাকে তোমার কথা বলা যেরকম সত্য, কোরআন সেই রকম সত্য। এমন একটা দৃষ্টান্ত দিয়েছেন যেটা আমাদের বুঝতে কষ্ট হয়। কি বুঝতে পারছেন? আমাদের কথা আমাদেরই, এটা যেমন সত্য, আল্লাহ হোসেন কোরআন ওই রকম সত্য। যে তোমার জিহ্বা দ্বারা তুমি বলছো, তোমার জিহ্বা দ্বারা একজনে বলতে পারে না, আরেকজনের জিহ্বা দ্বারা তুমি বলতে পারো না। তোমার জিহ্বা দ্বারা তুমি যেরকম কথা বলো, তোমার এই কথা বলা তোমার মুখের যেরকম সত্য, এইরকম কোরআন সত্য। কোরআনে কোনো সন্দেহ নাই। হাল আতাকা হাদিসু যায়ফ ইব্রাহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের খবর এসেছে কি? মানে কথাটা আল্লাহ টান করে দিয়ে, উপরে কথাগুলো ছিল খুব কঠিন, এখন আপনার একটা হালকা আলোচনা চলে আসে। আল্লাহর এমন মানে তিনি এমন মানে কি বলার আসে, তার প্রশংসা কিভাবে করা যেতে পারে? এতক্ষণ আমরা কঠিন কথা শুনছি না, এখন আল্লাহ হালকা কথা চলে। কি? হাল আতাকা হাদিসু যায়ফ ইব্রাহিম, আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের খবর এসেছে কি? আল মুকরামুন, যারা ছিল সম্মানিত। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই সম্মানিত মেহমানরা কারা? এরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী বিবি সারা। এই সারা যখন সন্তান হবে, ইসহাক আলাইহিস সালাম মাতৃগর্ভে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এই সম্মানিত মেহমানরা আসছিল, ১০ জন ফেরেশতা। জিবরিল আমিন সহ ১০ জন সম্মানিত ফেরেশতা তার বাড়িতে আসে। যায়ফ মানে মেহমান, মুকরাম মানে সম্মানিত মেহমান। এরা যুবকের বেশে, সুন্দর পোশাকে, সুন্দর বেশে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসে। তো আয়েশা কি করছে দেখেন, ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা। যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে প্রবেশ করলো, তারা বলল সালাম, শান্তির বাণী নিয়ে তাদেরকে দোয়া করলো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। কয়লা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জবাব বললেন সালাম, আপনারাও শান্তিতে থাকেন। কম মন করুন, আপনারা তো অপরিচিত সম্প্রদায়, আপনাদের চিনি না, কোথায় বাড়ি আপনাদের, অচেনা মানুষ, ১০ জন ফেরেশতা। এটা বলে কি করলেন, ফারাগ আলা আহলি, ইব্রাহিম আলাইহিস সালাম খুব দ্রুত এবং চুপে চুপে ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাগা শব্দটা তো চুপে চুপে এবং দ্রুত। ইব্রাহিম আলাইহিস সালাম চুপে চুপে এবং দ্রুত ঘরের মধ্যে প্রকাশ করলেন। আহালমানি পরিবার প্রয়োজন ঘরের মধ্যে করে কি করলেন, ফাজাব ইজদেন সামিন, তিনি একটা মোটা গরুর বাচ্চা ভুনা করে তাদের নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুব অতিথি পরায়ণ, হসপিটাল খুব অতিথি পরায়ণ উনি। তো ইজদেন সামিন, মোটা একটা গরুর বাচ্চা, এটা ভুনা করে তাদের নিয়ে আসলেন। ফাকাররাবু ইলাইহিম, অথবা এই গরুর ভুনা বাচ্চাটা তাদের সামনে উপস্থাপন করলেন। উপস্থাপন করে, তো ফেরেশতা, এরা তো খাদ্য খায় না। কলা আল্লাহ তাআকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি হয়েছে, আপনারা খান না? এই খানা খাবেন না? আমি আপনাদের খাবার নিয়ে আসলাম, আল্লাহ তাআকুলুন, খাবেন না? তো এখন ওরা হাত গুটিয়ে বসেছে, ফেরেশতা তো খানা খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে একটু ভীত হয়ে পড়লেন যে ওই সময় অনেক সময় ডাকাতরা মানুষের বাড়ি মেহমান বেশে ঢোকে, কিন্তু যে বাড়ি ডাকাতি করবে সে বাড়ি তারা খানা খাবে না। খানা খাইলে খানার সাথে লবণ খাবে, আর যে বাড়ির লবণ খাবে সে বাড়িতে ডাকাতি করা যাবে না। এই জন্য ডাকাতরা
মানুষের বাড়ি ঢুকে খানা খাইতো না। ইব্রাহিম আলাইহিস মনে করছেন তো এটাও ডাকাত, অচেনা মানুষ, আমার খানা খাচ্ছে না কেন। ফাউজাসা মিনহুম খিফা, অথবা তার অন্তরে সৃষ্টি হলো ভয়, কিন্তু সে ভয়টাকে লুকাবার চেষ্টা করলেন, যে ওরা যেন বুঝতে না পারে যে আমি ভীত হয়ে গেছি। এভাবে ইব্রাহিম আলাইহিস অন্তরে যে ভয় সৃষ্টি হয়েছে, এই ভয়টা তিনি লুকানোর চেষ্টা করলেন। আর যারা ফেরেশতা তারাও তার মুখমণ্ডল দেখে বুঝতে পারছেন তিনি ভীত হয়েছে। ক্বালু লা তাখাফ, তারা বলল যে আপনি ভয় পাবেন না, লা তাখাফ, আপনি ভয় করবেন না। অবাশশারহু বিগুলামিন আলিম, এবং তারা তাকে সুসংবাদ দিলেন একটি জ্ঞানী সন্তানের। এই ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরা থেকে, তো মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, তার পিতা হলো মিশরের সম্রাট সান ইবনে আলওয়ান। মা হাজেরা কিন্তু রাজকন্যা, অনেকে তাকে বলে দাসী, এটা কিন্তু ইহুদিদের চক্রান্ত, তিনি দাসী না, রাজকন্যা। মিশরের শাসক সান ইবনে আলওয়ান হলো মা হাজেরার পিতা, এবং বাবাই তাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। এটা তো অনেক ঘটনা আপনারা জানেন, যে মা সারার সম্মান যখন অনুভব করলেন তখন উনি বললেন যে মেয়ে, তোমাকে আমি সতীনের মধ্যে বিয়ে দিচ্ছি, এই পরিবারে তোমার দাসী হয়ে থাকা ভালো, তুমি রাজপরিবার, রাজকন্যা, রাজপরিবারে থাকবা, তার সাথে এই পরিবারে তোমার দাসী হয়ে থাকা ভালো, তোমাকে আমি দিলাম, তুমি বড় বোনের সেবা করবা এবং তোমার স্বামীর সেবা করবা। এভাবেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার কন্যাকে, সান ইবনে আলওয়ান তার কন্যাকে ইব্রাহিম আলাইহিস সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। এই হাজেরা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। তো অবাশশারহু বিগুলামিন আলিম, তারা সুসংবাদ দিল ইব্রাহিম আলাইহিস সালামকে একটি জ্ঞানী সন্তানের। এই সন্তানের নাম হলো ইসহাক। জোহাক শব্দ থেকে ইসহাক, আর জোহাক শব্দের অর্থ হাসা। তো মা ও ই করে বলছিলেন, এর সামনে কথা আমরা সব পাবো, যে আল্লাহ বৃদ্ধ বয়সে তুমি মানুষকে হাসালে, এখন আমাদের সন্তানে মানুষে হাসবে। এই জোহাক শব্দ থেকে ইসহাক শব্দটা রূপান্তরিত হয়েছে। ফাকবালাত ইমরাতু ফি সাররাতিন, তো এই ফেরেশতাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছিল, এটি শুনে তার বিবি ফি সাররাতিন, মানে কথা বলতে বলতে বরবর করতে করতে আসছে। কি বলছে এরা, কেমন বলছে, এটা নিজে মানে একাই একা, মানে শরীরও কি, মানে কথা বলতে বলতে উনি আসতে অগ্রসর হচ্ছেন। আইসা কি করলেন, ফাসাক্কাত ওয়াজহাহা, এরকম কপালে থাপ্পড় মারলেন আর বললেন অকালাত, এবং বললেন আজুজু নাকিম, আমি বৃদ্ধা, আমি বন্ধা। আই হ্যাভ অ্যাটেন্ড মাই ডুটিজ, আই এম ব্যারেন, আমি বন্ধা, আর আমি চরম বার্ধক্য উপনীত হয়েছি, কাজে এই সময় আমার কি করে সন্তান হবে। ক্বালু কাযালিকা ক্বালা রাব্বুকা, ফেরেশতারা বলেন এভাবেই আপনার রব বলেছেন যে হবে। ইন্নাহু আল হাকিমুল আলিম, নিশ্চয়ই তিনি মহাকৌশলী, মহাজ্ঞানী, কাজে আল্লাহ বলেছেন আপনার সন্তান হবে। এভাবে ওই 10 জন ফেরেশতা, যেহেতু একজনে বললে কথাটা অতটা জোরালো হয় না, এই জন্য আল্লাহ 10 জন ফেরেশতা পাঠিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে, এই মেহমান।